আসানসোল হটন রোড রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় জেলা কংগ্রেস নেতৃত্ব। আসানসোল হটন রোড মোড় সহ আসানসোলের যানজট মুক্ত করার লক্ষ্যে জেলা কংগ্রেসের পক্ষ থেকে আসানসোলের জিটি রোড হটন রোড মোড় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। রাস্তায় বসে বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মীরা। রাস্তা অবরোধের কারণে যানজটের সৃষ্টি হয়। পুলিশ রাস্তা অবরোধ ওঠাতে গেলে পুলিশের সঙ্গে বচসা। প্রায় 30 মিনিট রাস্তা অবরোধ করার পরে পুলিশি আশ্বাসে রাস্তা অবরোধ উঠে যায়। কংগ্রেস রাজ্য নেতা প্রসেনজিৎ পুইতুন্ডি জানান, আসানসোল শহরে মানুষের চলা দুর্বিষহ হয়ে পড়েছে। চারিদিকে জাম। তৃণমূল কংগ্রেসের চোর নেতা ও পুলিশের জন্যে প্রধান দায়ী। আপনারা দেখবেন চারিদিকে তৃণমূল নেতাদের মদতে ব্যাঙের ছাতার মতো ফুটপাত দখল হয়েছে। এর জন্য দায়ী কারা? তৃণমূলের চোররা। তারা সকল দোকানদারদের কাছে 10 টাকা 5 টাকা আদায় করে। আমরা দীর্ঘদিন ধরে বলছি, টোটো অটোদের নির্দিষ্ট রুট দেওয়া হোক ও নির্দিষ্ট স্ট্যান্ড দেওয়া হোক, এরা নির্দিষ্ট রুট গাড়ি চালাক, কিন্তু সেটা হচ্ছে না। অথচ 5,000 টাকা করে নিয়ে টোটোর রেজিস্ট্রেশন করা হলো, সরকারের ঘরে ঢুকলো সেই টাকা, তবুও তাদের কেন নির্দিষ্ট স্ট্যান্ড দেওয়া হলো না? কিছুদিন আগে এই জায়গাতেই জাম নিয়ে একটা ঝামেলা হয়েছিল। সেখানে এই অঞ্চলের বিধায়ক ও মন্ত্রী মলয় ঘটক বলেছিলেন, রোজগার দিতে পারছে না, মানুষের রোজগার বন্ধ করতে আসছে। তাহলে আপনারা আজ 15 বছর ধরে কেন মানুষকে রোজগার দিতে পারেননি? তারা কেন টোটো অটো চালিয়ে খাবে? কেন তারা কারখানায় চাকরি পাবেন না? কারণ আপনারা তাদের টোটো অটো নিয়ে দিশা দেখাচ্ছেন। এরই বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ। আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বন্ধ, তাই আমরা রাস্তায় বসে প্রতিবাদ জানাচ্ছি। অন্যদিকে আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জি বলেন, আসানসোল মূলত 2-3টি রাস্তার ওপর প্রধান জ্যাম লক্ষ্য করা যায়, যেমন এসবি গড়াই রোড, হটন রোড ও জিটি রোড। এই বিধানসভার বাজার এলাকার রোড। এই এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ী, গরিব মানুষ, তারা টোটো চালিয়ে হোক কিংবা ঘুমটি বসিয়ে হোক তাদের জীবিকা নির্বাহ করেন। আমরা সরকারের পক্ষ থেকে বারবার তাদের কাছে অনুরোধ করছি যানজট মুক্ত করার, কিন্তু 2-1টি জায়গায় এই ধরনের বিক্ষিপ্ত ঘটনা ঘটছে, তাছাড়া সেরকম যানজট নেই। আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দুর্বিষহ পরিস্থিতি, জাম, এর জন্য দায়ী পুলিশ, তৃণমূল কংগ্রেসের চোর নেতা। আপনারা দেখবেন চারিদিকে আসানসোল শহরকে চারিদিকে এই তৃণমূল নেতাদের মদতে ব্যাঙের ছাতার মতো ফুটপাত দখল হয়েছে। এর জন্য দায়ী কারা? তৃণমূলের চোর, যারা 10 টাকা 5 টাকা প্রতিদিন নেয়। আমরা দীর্ঘদিন ধরে বলছি, টোটো অটো এদেরকে নির্দিষ্ট স্ট্যান্ড দেওয়া হোক, এরা নির্দিষ্ট রুটে গাড়ি চালায়। কেন হচ্ছে না? কেন টোটোর নাকি রেজিস্ট্রেশন হলো, 5,000 টাকা করে সরকারের ঘরে ঢুকলো, কেন টোটোকে রুট দেওয়া হচ্ছে না? এখন তো নাম্বার হয়ে গেছে, হচ্ছে না কেন? কারণ তৃণমূলের নেতাদের মদতে। আপনারা দেখবেন এখানে কিছুদিন আগে একটা ঝামেলা হয়েছিল, তারপরে কয়েকদিন এই হটন রোড খালি হয়েছিল। আসানসোলের বিধায়ক মন্ত্রী মশাই উনি এখানে হটন এই বাস স্ট্যান্ডের মিটিং থেকে বললেন, রোজগার দিতে পারছে না, রোজগার বন্ধ করতে আসছে। তা আপনারা 15 বছরে আসানসোলের বেকার যুবকদেরকে রোজগার দেননি কেন? কেন আসানসোলের বেকার যুবকদেরকে টোটো অটো চালিয়ে খেতে হবে? কেন তারা কোনো কারখানায় চাকরি পাবে না? কেন তারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে পাবে না সুযোগ? কারণ আপনারা কিছু করেননি। আপনারা বেকার যুবকদেরকে টোটো অটো নিয়ে দিশা দেখাচ্ছেন। এরই বিরুদ্ধে আমাদের আওয়াজ। আজকে হসপিটাল যেতে গেলে অ্যাম্বুলেন্স আটকে যাচ্ছে। মাধ্যমিক পরীক্ষা শেষ হলো, উচ্চ মাধ্যমিক চলছে, তাই আমরা মাইক বাঁধিনি। আর আজকে দেখেছি উচ্চ মাধ্যমিকের কোনো পরীক্ষা নেই, তাই আমরা রাস্তায় আজকে বসেছি। আজকে পরীক্ষা নেই, প্রশাসনের ঘুম ভাঙাতে এই পুলিশ, এই তৃণমূলের চোর যারা ডেলি টাকা তোলে তাদেরকে নিয়ে মিটিংয়ে বসছে। যে চোরগুলো, সেই চোরগুলোকে নিয়ে মিটিংয়ে বসে বলছে জ্যাম ছাড়াবো। এভাবে হয়? একটা নির্দিষ্ট পরিকল্পনা নেই। পুলিশ তো এখানে পা চাটা কুত্তার মতো ভূমিকা, তৃণমূল নেতাদের পা চাটছে। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ পুইতুন্ডি। খুব দেখা যাচ্ছে বারবার অভিযোগ করছে আসানসোল শহর যানজট মুক্ত করতে পারছেন না, আসানসোল পৌর নিগম প্রশাসন কোনো ব্যর্থতা, সেই নিয়ে কী বলবেন? দেখুন, আসানসোল মূলত 2-3টে রাস্তার উপর এই পপুলেশনকে নিয়ে চলছে। যেমন একটা হচ্ছে এসবি গড়াই রোড, মেনলি বলছি, একটা হচ্ছে হটন রোড, আর একটা হচ্ছে জিটি রোড। মোটামুটি আমাদের যে বিধানসভা, এই 3টি মূলত বাজার এলাকার রোড। তো এইখানে যত ধরুন ক্ষুদ্র ব্যবসায়ী, গরিব মানুষ সব কিন্তু এইখানেই জীবিকা নির্বাহ করেন। এই রাস্তার উপরেই তাদের জীবিকা নির্বাহ। তারা টোটো কিনে হোক বা ছোট্ট গুমটি বসিয়ে হোক। এবারে আমরা সরকারের পক্ষ থেকে বারবার অনুরোধ করছি যে ভাই যানজট মুক্ত আসানসোল করার।
কিন্তু সেক্ষেত্রে দু এক জায়গায় বিক্ষিপ্ত যানজট হচ্ছে, সেগুলো আবার ভবিষ্যতে আমরা যাতে ক্লিয়ার করে দিতে পারি তার চেষ্টায় থাকবো। ধন্যবাদ।